যে সংখ্যাটা আমরা ট্র্যাক করছি সেই সংখ্যাটা নারীদের অংশগ্রহণকে নির্দেশ করে, অর্থাৎ কতজন নারী প্রার্থী হচ্ছেন, কতজন নারী সংসদে যেতে পারছেন। কিন্তু অংশগ্রহণ আর নীতি নির্ধারণী পর্যায়ের মধ্যে যে পার্থক্যটা আছে, এবং আই উড রিকোয়েস্ট যে নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের সংখ্যা কেমন বা ইনফ্লুয়েন্স কেমন সেটাও যাতে আমরা পাশাপাশি ট্র্যাক করি। কারণ দেখা যায় যে আমাদের প্রেজেন্স থাকে কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে সেই প্রভাবটা থাকে না। যেমন সংসদে নারীদের উপস্থিতি থাকে সংরক্ষিত আসনে। সংরক্ষিত আসনে আসলে যেহেতু ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা সংরক্ষিত আসনে যাচ্ছেন না, দলের নেতাদের মাধ্যমে সিলেক্টেড হয়ে তারা যাচ্ছেন, তাদের কিন্তু সেই স্বাধীনতাটা থাকে না নীতি নির্ধারণী পর্যায়ে ইন্ডিপেন্ডেন্ট একটা ভয়েস থাকার। তারপরে দলে মনোনয়ন প্রক্রিয়াতেও নারীরা হয়তো মনোনয়নের জন্য নিজের জন্য লবি করতে পারেন, কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা ইজ অলমোস্ট এন্টায়ারলি কন্ট্রোলড বাই মেন। পলিটিক্সে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা খুব বড় একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও কিন্তু নারীদের উপস্থিতি নাই বলেই চলে, এবং এই মেট্রিকগুলি আমরা সাধারণত ট্র্যাক করি না। ক্যাবিনেটে আমাদের মন্ত্রণালয়গুলোতে আসলে যেখানে সিদ্ধান্তগুলো হয় কিভাবে রাষ্ট্র চলবে, ফাংশন করবে, সেই জায়গায় নারীদের উপস্থিতি কেমন, বা এই যে নীতি নির্ধারণের পর্যায়গুলো আছে এই জায়গায় নারীদের উপস্থিতি কেমন, সেটা আমার মনে হয় is a good metric to track and see where we are at, and we'll probably see its grimmer picture there. আমাদের সাধারণত নারীদের উপস্থিতি সংরক্ষিত আসনে আছে। তারপরে আমাদের ক্যাম্পেইনিং এর সময় আমরা দেখেছি যে সেখানে নারীরা অনেক প্রভাব ফেলছেন, কিন্তু নমিনেশনের সময় আবার পার্টিজ গো ব্যাক টু देयर ওল্ড ফ্যামিলিয়ার মেল নেটওয়ার্কস। তো এই জায়গায় আই থিংক ইফ উই অলসো ট্র্যাক দ্যাট উড বি হেল্পফুল। কারণ আসলে নীতি নির্ধারণী পর্যায়ে যদি আমরা ওই প্রভাবটা ট্র্যাক না করি, উপস্থিতি দিয়েই হয়তো আমরা সন্তুষ্ট থাকবো। আরেকটা বিষয়, নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স অনেক গুরুত্বপূর্ণ হয়। আমাদের যেই সমাজ ব্যবস্থা আছে সেখানে দেখা যায় যে যেই জায়গায় থেকে ফাইন্যান্স গুলো আসবে, ইনফর্মাল নেটওয়ার্ক থেকে ফাইন্যান্স গুলো আসে, হয়তো এলাকার যারা ব্যবসায়ীরা আছে, ভাঙাড়ি দোকান আছে, তো এই জায়গায় কিন্তু সাধারণত পুরুষদের অ্যাক্সেস থাকে। দেখা যায় যে যখন ছেলে বড় হচ্ছে তখন পাড়ার বিভিন্ন নেটওয়ার্ক এই ব্যবসায়ীদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। তো যখন দল তাকে নমিনেশন দেয়, সে অনেকগুলো ব্যবসায়ীকে ফোন করে বলতে পারে যে আমি এখন নির্বাচন করছি, আমাকে কিছু ফান্ডিং দেওয়া যায় কিনা। সো এই যে রেসিপ্রোসিটিটা তৈরি হয় বছর পর বছর তাদের একটা সম্পর্কের ভিত্তিতে, এই জায়গায় অলমোস্ট এক্সক্লুসিভলি women are not there. তো এই নেটওয়ার্কস গুলো, এই অ্যাক্সেস গুলো, the women can be brilliant, হয়তো একটা ছেলে একটা মেয়ে মেধায় যদি একই সমান সমানও হয়,